তারই সন্তান রঘুনন্দন। এই ছোট্ট 12 বছরের রঘুনন্দন কিভাবে সে গোপীনাথের কৃপা পেল, কিভাবে সে মুকুন্দ কবিরাজের কাছে তার জন্ম হলো, আর কিভাবে সে গোপীনাথের কৃপা পেল, সেই ঘটনা হলো আজ লীলা। কারণ ভক্ত ছাড়া থাকেন না ভগবান। তার একটি প্রমাণ বলছি, শোনেন। নারদ এখন জিজ্ঞাসা করছে, আচ্ছা দয়াময়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনার তো অনেক ভক্ত আছে, কিন্তু আমার মনে হয় আমি আপনার বড় ভক্ত। ভগবান বললেন, না না নারদ, তুমি আমার বড় ভক্ত না। তাহলে প্রভু, আমি আপনার বড় ভক্ত না? আমি দিবানিশি 24 ঘন্টা 24টা মিনিট 24টা সেকেন্ডে আপনার নাম করি। আমার নিজেও একটা বড় ভক্ত আছে। ভগবান বললেন, হ্যাঁ, তোমার একটা বড় ভক্ত আছে। প্রভু দয়াময়, বলো তাহলে সেই ভক্ত কোথায় আছে? বলছে, ওই যে মত্তধামে এক চাষী, সে হলো আমার ভক্ত। তা বললেন, সেই ভক্ত তাহলে দিনে কতবার আপনার নাম করে? বলছে, কতবার আমার নাম করে আমি জানি না, তবে আমার বিচারে ওই চাষী হলোই বড় ভক্ত। তবে তুমি যাও, দেখো। এই বলে বা নারদ ওই চাষির গায়ের সম্মুখে গিয়ে হাজির হলেন। দেখলেন সকালে চাষি ঘুম থেকে উঠে নাঙল আর জলটা কাঁধে নিয়ে আর ওই মাঠে চলে যাচ্ছে। সকাল থেকে মধ্যাহ্ন কাল পর্যন্ত নাঙল চষে গেছে, কিন্তু ভগবানের নাম একটি বারে নিল না। নারদ মনে মনে চিন্তা করছে, সকাল থেকে কাজই তো করে যাচ্ছে, কিন্তু নাম তো নিল না। আচ্ছা বেশ, দেখি কখন নাম নেয়। নারদ দাঁড়িয়ে আছেন। দুপুরবেলাতে ওই চাষি গৃহেতে ফিরেছেন, নাঙ্গল জল রেখে কোনো রকমের স্নান করে নারদ মনে মনে ভাবছে, এবার হয়তো ডাক্তার প্রভুর নাম। আমার অনেকে আছে যে আপনারা দুপুরবেলা যখন সেবা করে, সেবা করার আগে ভগবানকে দিয়ে তবে সেবা করে, কিন্তু না, তাও বলল না। নারদ 5 মিনিটের মধ্যে, যেই না বাবা ভাতের থালাটা মুখের সামনে এসেছে, 5 মিনিটের মধ্যে তার খাওয়া শেষ। কারণ মাটি কপাল করে তো না। তারপরে কিছুক্ষণ বিশ্রাম করে আবার ওই নাঙল আর জলটা নিয়ে মাটি চলে গেছে। সন্ধ্যা পেরিয়ে গেছে, চাষি গৃহেতে ফিরেছে। গৃহে ফিরে নাঙল জলে রেখে দিয়ে হাত মুখ ধুয়ে গৃহিণীকে বলছেন, কই গো, আমাকে এবার কিছু এই জল ঢালা ভাত দাও, খেয়ে নেবো, নিয়ে আমি বিশ্রাম করবো। তো কিছু জল ঢালা ভাত সেবা করে নিয়ে নারদ যখন বিশ্রাম করতে যাবেন, তখন যে বসনখানি পরে মানে সেবা করেছিল, সেই বসনখানি খুলে রেখে অন্য একটি বসন পরিধান করেছে। আবার যে বসনখানি বাবা পরিধান করেছে, সেটি আবার শত শত ছিদ্র। আমার চাষির তো বড় অভাব, তাই চাষি কাপড়ে বিছানায় শয়ন করতে গেলেন। ভগবানকে শুধু একটিবার বলেছিলেন, যোগ্য দয়াময়, আমার এমনি ভাবে এমনি ভাবে
আমার গোবিন্দকে বলছে, ও এই আপনার বড় ভক্ত যে সারাদিন সংসারের জন্য খেটে গেল, 3 বার শয়ন নিল, আর শয়ন করবার সময় একটি বার শুনে বললো যে গোবিন্দ এমনি ভাবে আমাদের কতদিন যাবে। তখন আমার দয়াময় বললেন, তুমি চাষির কথা ছাড়ো, এই যে তোমাকে আমি একটা তৈলপূর্ণ বাটি দিচ্ছি, এই তৈলপূর্ণ বাটি বলে যদি তুমি ত্রিভুবন ভ্রমণ করতে পারো তাহলে জানো তুমি আমার কোনো ভক্ত। নারদ বললেন, তো আবার কেমন কাজ, দিন দেখি এই বলে মা নারদ তেলের বাটিটা ভগবানের হাত থেকে নিয়েছে এক বাটিতে। নারদ যেই যাবে গোবিন্দ বলছে, শোনো নারদ, যখন ত্রিভুবন ভ্রমণ করবে স্বর্গ মর্ত্য পাতাল যেন এই 1 ফোঁটা তৈল যেন মাটিতে না পড়ে, বেশ পড়বে না। এই বলে মা নারদ তেলের বাটি নিয়ে চলেছে। নারদ চলেছে, নারদ চলেছে, নারদ চলেছে, আমার নারদ চলেছে, নারদ চলেছে, নারদ চলেছে, স্বর্গমর্ত্য পাতাল ত্রিভুবন ভ্রমণ করে এসেছেন তেলের বাটি নিয়ে, এনে ভগবানকে দিচ্ছে, বলছে প্রভু এই নেন আপনার তেলের বাটি। তো ভগবান জিজ্ঞাসা করছে, আচ্ছা নারদ, যখন স্বর্গমর্ত্য পাতাল করছিলে তখন এই তেলের বাটিতে তেল একদম পড়েনি তো? বলছে না না প্রভু, একদম পড়েনি। আচ্ছা তেল পড়েনি ঠিক আছে, কিন্তু যখনই তুমি ভ্রমণ করছিলে ত্রিভুবন তখন আমার নাম কতবার বলেছে? নারদ বলছে একবার। বলে কেন? বলে প্রভু তেলের বাটি এই পড়ে যায়, এই পড়ে যায়, এই পড়ে যায়, তেলের বাটি সামলাবো না আপনার নাম বলবো? তখন আমার গোবিন্দ বলছে, দেখেছো নারদ, সামান্য তেলের বাটি নিয়ে তুমি আমার নাম ভুলে গেলে। আর ওই চাষি সারাদিন সংসারের এত অভাব অনটনের মধ্যে পরের বাড়ি জনমজুরি খেটে দিন অন্তে প্রভা ভগবানের নাম একবারে দেয়, তাহলে আমার বিচারে সেই হলো বড় ভক্ত। আমার নারদের মনে তো ছোট ছোট্ট অহংকার দিয়েছে, তা গোবিন্দ আমার অন্তরে যে আমি সেই ছোট্ট অহংকারটা মনে মনে বুঝতে পেরেছি। আমরা তো কত কিছুই করি ভগবানের কাছে আমরা নিজেই জানি না। তাই এই কথাটাই বলেছিলেন নারদে যে আমি বড় ভক্ত, তার জন্য ভগবান বললেন না তুমি আমার বড় ভক্ত না। নারদের মনে ছোট্ট অহংকার জন্মেছিল। দেখুন ভগবানকে পেতে গেলে বাবা এই মনের মধ্যে অহংকার থাকলে হবে না। বলছেন অহংকার অবিদ্যা হৃদয়ে করিলে প্রসন্ন, শ্মশানে ফাটালে মাতা হরি নাহি দর্শন। যদি অহংকার অবিদ্যা হৃদয়ের মধ্যে প্রসন্ন করেন বাবা, তাহলে তো ভগবানকে পাওয়া যাবে না।
ঝগড়াঝাটি মারামারি করলে তো ভগবান কি থাকবে বাবা? ভগবানের জন্য এত কিছু করা, কিন্তু সেখানে যদি হিংসা দ্বন্দ্ব এইসব থাকবে তাহলে তো ভগবান সেখানে থাকেন না। আমাদের সবসময় একটি কথা মনে রাখতে হবে যে নিতাই বিনে ভাই গৌর নাহি পায়, আর গৌর বিনে ভাই রাধা কৃষ্ণ নাহি পায়। আমাদের প্রথমে নিতাইকে ভজনা করতে হবে, তারপরে আমরা গৌর পেব, আর গৌরকে ভজনা করলে তবে আমরা রাধা কৃষ্ণকে পাবো। তাই কি বলি, ভক্ত ছাড়া ভগবান অসম্পূর্ণ। শাস্ত্রে আরো বললেন, আকাশের শোভা চন্দ্র যেন রাতের শোভা তারা। আমার আকাশের চাঁদ হলে খুব সুন্দর দেখতে লাগে না? আর যদি তার মধ্যে তারাটা ফুটে ওঠে তাহলে কত সুন্দর লাগে দেখতে। তাই বলছেন আকাশের চন্দ্র শোভা রাতের শোভা তারা, ব্রজের শোভা হলো কৃষ্ণচন্দ্র, নদী আর শোভা হলো ব্রাহ্মণের বইতে শোভা, যোগীর শোভা জটা, বৈষ্ণবের তিলক শোভা, নারীর শোভা হলো সিন্দুর। বৈষ্ণবের তিলক কণ্ঠে না থাকলে তাকে বৈষ্ণব বলে মানে না। আর বলছেন সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা হরি, আর এই হরি বাসরের শোভা হলেন আমার গৌর ভক্ত। তাই যদি হরিবাসর বা ভক্ত মন্ডলী না থাকে তাহলে কি এই হরিবাসরটা মানায় না? কীর্তনিয়া গান করছেন অথচ কোনো ভক্ত মন্ডলী কেউ নাই, তাহলে কি কারোর ভালো লাগে? আর সেটা মানায়ও না, এটা শাস্ত্রের কথা। তাই যাই হোক, ভগবান ভক্ত ছাড়া অসম্পূর্ণ। ভগবানকে পেতে হলে বাবা আগে আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুচরণ, সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করতে হবে। আর সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করলে আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো। আজকে তো এই শ্রাবণ মাসের প্রথম দিন, সামনে যে সোমবার আসছে এই সোমবারে একাদশীও পড়েছে, আর বাবা ভোলানাথের প্রথম সোমবার। তো কত সুন্দর যোগ করেছে দেখুন। শ্রাবণ মাস বাবার প্রথম মাস, বাবার জন্ম মাস, আমার বার, আবার হচ্ছে একাদশী। তো বাবা বৈষ্ণব, বাবা ভোলানাথ তো বড় বৈষ্ণব, বাবা ভোলানাথ বড় বৈষ্ণব। ওই বৈষ্ণব বাবা ভোলানাথের চরণ কমলে লালসায় থাকে আমার। তাহলে কত বড় বৈষ্ণব দেখুন বাবা ভোলানাথ। যদি কোনো ব্যক্তি বাবা মারা যান, সেই ব্যক্তির দাঁড়িয়ে থাকে আমাদের ভোলানাথ। আর যে কোনো সে ব্যক্তি নয় বাবা, যদি সেই ব্যক্তি কৃষ্ণ ভক্ত হয়, এই কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত যে ব্যক্তি, সেই ব্যক্তি যদি করে আমার ভোলানাথ, বাবা ভোলানাথের সেই দ্বারের মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকে। কেন জানি? বাবার প্রিয় জায়গা কোনটা? শ্মশান। বাবা শ্মশানে মশানে ঘুরে ছাই ভস্য মাখে, কোন ছাই মাখে গো মা? এই যে কৃষ্ণ ভক্ত দেহ ত্যাগ করেছেন, ওই কৃষ্ণ ভক্তকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, তাকে দাহ করে যখন বাড়িতে সবাই ফিরে আসে, আর আমার ভোলানাথ রাত্রের বেলা গিয়ে ওই কৃষ্ণ ভক্ত ছাই নিয়ে মাঠে ওই কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভগবানের ভস্ম ছাই নিয়ে সারা অঙ্কে মাখে
আরে যদি তার মধ্যে একটুকুলো হাড় পেয়ে যায় গো বাবা, সেই হাড়খানি নিয়ে সে কি করেন বলুন তো? সেই হাড়খানি নিয়ে কৈলাসে গিয়ে সেই হাড়ের মালা তৈরি করে গলায় পরে বসে থাকে। তা নারদ বলছে, আচ্ছা ভোলানাথ, তুমি এই হাড়ের মালা ছাই ভস্য মেখেছো ঠিক আছে,